দের কাছে কিন্তু বাবার বাড়িতে ঘুরতে যাওয়ার আলাদাই একটা মজা থাকে। এটা কার কি মনে হয় জানি না, এটা আমার মনে হলো, তাই তোমাদের সাথে আজকের একটা ছোট্ট গল্প করতে চলে আসলাম। হ্যালো ফ্রেন্ডস, আমি সুস্মিতা, সুস্মিতা লিভিং লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই। এখন হালকা হালকা শীত, তা হঠাৎ করে তোমাদের দাদা ভাইয়ের মনে হলো যে চলো একটু আমার শ্বশুর বাড়িতে যাওয়া যাক। আর ও সচরাচর সত্যি কথা বলতে আমার বাবার বাড়িতে যেতে চায় না, কারণ ও বলে ঘন ঘন শ্বশুর বাড়ি যাওয়াটা একেবারেই ভালো জিনিস নয়। তবে রাস্তার পথে এই যে দত্তপুকুরে একটা চায়ের দোকান পড়ে শ্যামলী, ওখানে চাটা এতটাই সুন্দর হয়, ওখান থেকে চা খেয়ে একেবারেই বেরিয়ে পড়লাম বাবার বাড়ির দিকে। আর কিন্তু কোথাও আমরা দাঁড়াইনি। কেন বলো তো? কারণ অনেকটাই দেরি হয়ে গেছে, আর সবচেয়ে বড় কথা আমার শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ির দূরত্বটা অনেকটাই। রাস্তা যদি অনেকটা জ্যাম থাকে তাহলে সময় লাগে প্রায় 4.5 ঘন্টা। তাই জন্য কোনো জায়গায় না দাঁড়িয়ে হঠাৎ করে চলে গেলাম বাবার বাড়িতে। ওদিকে তো যখনই আমি যাই মা, দাদা, বৌদি সবাই তো খুশি হয়, এটা খুশি হবারই কথা। আর একটা জিনিস দেখবে, বাবার বাড়িতে বাবা মা থাকার জন্য তো সেই টানে যায়, কিন্তু সাথে যদি দাদা বৌদি এরাও যদি ভালো হয় তাহলে দেখবে যাওয়ার কিন্তু মজাটা আরো দ্বিগুণ বেড়ে যায়। আর এদিকে তো আমাদের ছোট পুচকেটা বেশ ভালো মজা করছে, আমরা গিয়েছি। আর যেতে মাত্র বৌদি মিষ্টি দিয়েছিল, তারপরে মিষ্টিকে একটু বসে থাকাতে দাদা করেছিল দেশি মাংসর কষা। কিন্তু বিশ্বাস করো, এখন যাবে ভয়েস ওভারটা দিচ্ছি, আমার এখনই যেন জিভে জল চলে আসছে। খেতে কিন্তু মাটনের কোনো অংশেই কম নয়, এতটাই অসাধারণ খেতে হয়েছিল। তারপরে ওইদিকে দেখো, ওর সাথে কিন্তু একটু খেলা করছিলাম, আমার ভাইপোর সাথে। তারপরে খেলা টেলা হয়ে যাওয়ার পর অনেকটাই যেহেতু বেলা হয়ে গিয়েছে, তাই জন্য আমরা এখন সবাই মিলে কিন্তু খেতে বসে গেছি। এখানে আয়োজন আছে গোল গোল করে আলু ভাজা, ডাল, ফুলকপি আলুর তরকারি, আর ওই যে তোমাদেরকে বলেছিলাম দেশি মুরগি কষা, সাথে ছিল কিন্তু মিষ্টি আর স্যালাড। হঠাৎ করে আসাতে তোমাদের দাদাভাই বলল যে দাদা আজকে চলো একটু কাবাব পিকনিক করি। কথা যা কাজ তাই, তাই জন্য একটুখানি বিকালবেলা আমি ছাদে উঠে দেখছিলাম। আর আমার জানো তো বিয়ের আগেকার অনেক কথা মনে পড়ছিল, এই ছাদের মধ্যে অনেক স্মৃতি আছে, যেটা হয়ে থাকে বাবার বাড়িতে আনাচে কোনাচে অনেক স্মৃতি পড়ে থাকে আর কি। তা ওইদিকে দাদা আর আমার হাজবেন্ড দুজন মিলে কিন্তু কাবাব করতে বসে গিয়েছে। তবে উনানের আঁচটা একটু বেশি থাকায় পুড়ে পুড়ে গিয়েছিল, কিন্তু সেটাই যাই হোক, তবু তো নিজেদের লোকের ভালোবাসার ছোঁয়ায় রান্নার মজাটাই আলাদা। এই সমস্ত কিছু বাড়ির সবাই খেয়ে দিয়ে খুব মজা করলাম, মা, বৌদি, আমি, দাদা, আর ছিল তোমাদের দাদা ভাই। তা ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। টাটা।